হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম বিয়ার্স। বহুল প্রতীক্ষার পরে আবারও বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, অনেক বড়। এই সার্কুলারটিতে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে এবং কোন কোন পোস্টের জন্য কতটুকু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মূলত আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ নিত্য নতুন চাকরি রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে পেতে। সার্কুলারটিতে প্রায় 60টির মতো পদ দেওয়া আছে। আমরা আজকের ভিডিওতে কথা বলবো, অর্থাৎ পার্ট 1-এ কথা বলবো 10টি পদ সম্পর্কে। ভিডিওটি একটু লম্বা হবে, দয়া করে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কিছুই কিন্তু বুঝতে পারবেন না, অযথায় আমাকে দোষ দিবেন। তো সর্বপ্রথমে আমি আপনাদের নিয়োগটি পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ বিমান বাহিনীর সংগঠিত কাঠামোভুক্ত নিম্নবর্ণিত রাজস্ব খাতে বেসামরিক পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্য বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হতে এত ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনার আবেদন করতে হলে অনলাইনেই কিন্তু করতে হবে। এখানে পদের নাম, বেতন স্কেল ও গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী আপনার বেতন স্কেল হবে। এখানে পদ ও সংখ্যা দেওয়া আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে। সর্বপ্রথমে 1 নম্বরে ধর্মীয় শিক্ষক। এখন ধর্মীয় শিক্ষকের এখানে যে বেতন স্কেলটা হবে সেটি হচ্ছে 14,120 টাকা হতে 33,970 টাকা পর্যন্ত কিন্তু বেতন স্কেলটা হবে, অর্থাৎ 1/2016 মোতাবেক JSI। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে স্বীকৃতিপ্রাপ্ত কোনো মাদ্রাসা হতে ফাজিল পাস অথবা ধর্মপ্রচ্ছদ প্রদান ও ধর্মের প্রতি উদ্বুদ্ধকরণে সমর্থন হতে হবে, তবে কিন্তু আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদটিতে যেটি দেওয়া আছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে আপনার বেতন স্কেল হবে 11,000 হতে 26,590 টাকা পর্যন্ত। 13তম গ্রেডে আপনার বেতন স্কেল কিন্তু ধরা হবে। এখানে পদের সংখ্যা হচ্ছে 1 জন। এখানে 1 জন লোক সংখ্যা নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা অর্জন করতে হবে আপনাকে বা দক্ষ হতে হবে, এবং বাংলা ও ইংরেজি সার্টিফিকেটে প্রতি মিনিটে যথাক্রমে 50 ও 80 শব্দের গতি থাকতে হবে, এবং বাংলা ও ইংরেজি কম্পোজে প্রতি মিনিটে যথাক্রমে 25 ও 30 শব্দের গতি থাকতে হবে, তবে কিন্তু আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর, এখানে লোকসংখ্যা নেওয়া হবে 3 জন এবং আপনার বেতন স্কেল হবে 11,000 হতে 26,590 টাকা। 13তম গ্রেডে আপনার বেতন স্কেল হবে এবং এখানে লোকসংখ্যা নেওয়া হবে 3 জন। এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে, এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে আপনার বেতন স্কেল হবে 10,200 হতে 24,680 টাকা পর্যন্ত। 14তম গ্রেডে আপনার বেতন স্কেল ধরা হবে। লোকসংখ্যা নেওয়া হবে 4 জন। এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তৃতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি, এবং চাটলিপিতে বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি হতে হবে। গবেষণাগার সহকারী, এখানে 10,200 হতে 24,680 টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল হবে 14তম গ্রেড অনুযায়ী।
এখানে লোকসংখ্যা নেওয়া হবে 3 জন এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বা পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার MS অফিস সংক্রান্ত কাজে দক্ষতা অর্জন করলে কিন্তু হবে। শিক্ষাকার গ্রেড এখানে 6 জন নেওয়া হবে। এখানে বেতন স্কেল 9,700 হতে 23,490 টাকা পর্যন্ত বেতন স্কেল হবে 15তম গ্রেড অনুযায়ী। লোকসংখ্যা 6 জন। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল বা মেকানিক্যাল অনন্য 2 বছরের ডাফট সমানশীল কোর্সে উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবে। তবে কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং অটোক্যাড 2D বিষয়ে জ্ঞান থাকতে হবে। মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার MTB 9,700 হতে 23,490 টাকা পর্যন্ত বেতন স্কেল হবে। 12তম গ্রেড। এখানে লোকসংখ্যা 14 জন। এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারী বা হালকা যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী হলে কিন্তু আবেদন করতে পারবেন। মিস্ত্রি ক্লাস 1 ইঞ্জিন ফিটার এখানে লোকসংখ্যা নেওয়া হবে 1 জন। বেতন স্কেল 9,700 হতে 23,490 টাকা পর্যন্ত 15তম গ্রেড অনুযায়ী। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং জেনারেলে মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করা যাবে। মিস্ত্রি ক্লাস 1 ইলেকট্রনিক ফিটার এখানে লোকসংখ্যা 1 জন। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং জেনারেলে মেকানিক্যাল বা মেশিনিস্ট বা ইলেকট্রিক্যাল ট্রেডে কোর্সে উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করা যাবে। 10 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে মিস্ত্রি ক্লাস 1 পেইন্টার এখানে 9,700 হতে 23,490 টাকা পর্যন্ত 2015তম গ্রেড। এখানে লোকসংখ্যা নেওয়া হবে 1 জন। এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্টর ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করলে কিন্তু আবেদন করতে পারবে। তো মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওতে 10টি পদ নিয়ে কথা বলা এবং আলোচনা। পরবর্তী ভিডিওতে দেখবেন যে বাকি পদগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা। তো অবশ্যই সেগুলো দেখতে হলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এখন দেখব যে আবেদন শুরু কবে শেষ কবে, অর্থাৎ সেটি কিন্তু একটি মেন বিষয়, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আবেদন শুরু হচ্ছে 19 অক্টোবর 2025 এবং আবেদন শেষ হচ্ছে 8 নভেম্বর 2025।